হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে যে চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের এই মায়ের সঙ্গে ব্যাংকে যাই, এই যে এটার পৃষ্ঠাটার সমস্ত অঙ্ক আমি তোমাদেরকে সলভ করে দেব। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলে অঙ্ক করতে তোমাদের অনেক সুবিধা হবে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে চটজলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরের নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যেতে পারো। তাহলে চলো শুরু করা যাক। দেখো এটা কি দেখা যাচ্ছে, ব্যাংক। তাহলে মায়ের সাথে আমি বাজারে যাচ্ছি, এই ব্যাংকে যাচ্ছি। তাহলে আজ বাড়ি রং হবে, তাই আমি মায়ের সঙ্গে ব্যাংকে গেলাম। মা 5,000 টাকা ব্যাংক থেকে তুললো। মা সেই টাকা থেকে 1300 টাকা দামের দুটি রঙের কৌটো কিনলো। বাড়ি এসে 600 টাকা রঙের মিস্ত্রিকে দিল। এখন হিসাব করে দেখি মায়ের কাছে কত টাকা রইল। বুঝতে পারলে? তাহলে এখানে কি করতে হবে, টাকা পয়সার হিসাব করতে হবে। তাহলে টাকা পয়সার হিসাব আমাদের তো কি নিত্য প্রয়োজন, তাই টাকা পয়সার হিসাব আমাদের খুব ভালো করে শিখতে হবে। তাহলে দেখো কি বলছে না, 1300 টাকা দামে কটা রঙের কৌটো কিনেছে? দুটো রঙের কৌটো কিনেছে। তাহলে দুটো রঙের কৌটোর দাম কত হবে বলো তো? একটা কৌটোর দাম যদি 1300 টাকা হয়, তাহলে দুটো কৌটোর দাম কি হবে? 2 দিয়ে গুণ হবে। দাম 1300 গুণ 2, 1300 টাকা গুণ 2, তাহলে কত হবে না, 1300 দুগুণে দুটো শূন্য, সেই শিখেছিলে না, দুটো শূন্য থাকলে শূন্য বসে যায়। তারপরে 13 আর এই 2 গুণ হবে, 3 দুগুণে 6 আর 2 একে 2। বুঝতে পারলে? তাহলে রঙের মিস্ত্রিকে দিয়েছে 600 টাকা। তাহলে মিস্ত্রিকে দিলেও প্লাস দুটো রঙের কৌটোর দাম কত আমাদের যোগ করতে হবে। তাহলে তো বুঝবো মোট খরচ কত হয়েছে। তাহলে মিস্ত্রিকে কত দিয়েছে? 600 টাকা দিয়েছে। তাহলে এককের নিচে একক লিখলাম, দশকের নিচে দশক, শতকের নিচে শতক। তারপরে কি দুটো রঙের কৌটোর দাম কত হলো? 2600। আচ্ছা, এখানটায় গুণটা করার জায়গা করে দিয়েছে, তাহলে এটা গুণটা করো। করে এখানে 2 দিয়ে গুণ হচ্ছে, তাহলে শূন্যর সাথে 2 গুণ করলে 0 0 2, 3 দুগুণে 6, 2 একে 2। দেখো 2600 টাকা। তাহলে মোট খরচ হলো, এবার দুটো যোগ করতে হবে। তাহলে শূন্যর সাথে 0 যোগ করলে 0, এই শূন্যর সাথে 0, 6 আর 6 যোগ করলে 12, 2 হাতে থাকলো 1, তাহলে 1 আর 2 এ 3। তাহলে মোট খরচ হলো কত? 3200 টাকা। তাহলে মায়ের কাছে আর কত টাকা পড়ে থাকলো সেটা হিসাব করতে হবে। তাহলে মা ব্যাংক থেকে কত টাকা তুলেছিলেন? 5,000 টাকা ব্যাংক থেকে তুলেছিলেন, তাই তো? তাহলে মায়ের কাছে আর কত থাকবে? 5,000 থেকে যদি আমি 3200 টাকা বিয়োগ করি, তাহলে মায়ের কাছে যে টাকাটা পড়ে থাকবে সেটা আমরা পাবো। তাহলে মায়ের কাছে আর, দেখো বিয়োগ করো, 5,000 থেকে 3200 বিয়োগ করো। তাহলে 0 0 বিয়োগ করলে 0, 0 0 বিয়োগ করলে 0, ওই উপরে 2 আছে, তাহলে কি 10 ধার করতে হবে। তাহলে এটা 10 হলো, 10 থেকে 2 বিয়োগ করলে 8, 4 থেকে 3 বিয়োগ করলে 1। তাহলে মায়ের কাছে কত টাকা পড়ে থাকবে? 1800 টাকা। বোঝা গেল হিসাবটা কিভাবে করলাম? তাহলে এবারে কি বলছে দেখো, মা বাকি টাকা থেকে, মানে কি 1800 টাকা থেকে প্রতি মিটার 60 টাকা দরে 12 মিটার পর্দার কাপড় কেনার জন্য দাদাকে টাকা দিল। এবার মায়ের কাছে আর কত টাকা পড়ে রইল হিসাব করি। তাহলে যে 1800 টাকা পড়েছিল, তার থেকে 60 টাকা দরের প্রতি মিটার কাপড় কত কিনেছে? 12 মিটার। তাহলে 1 মিটার কাপড়ের দাম কত? 60 টাকা। দেখে ধীরে ধীরে বসাবে। তাহলে এবার কত মিটার কাপড়? 12 মিটার কাপড়ের দাম আমাদের হিসাব করতে হবে। তাহলে কত হবে? 60 গুণ 12 না? দেখো তাহলে কতটা হবে, দেখি পাশে হিসাব করি। তাহলে কিভাবে হিসাব করতে হয়? 2 এর সাথে 0 গুণ করলে 0, 6 দুগুণে 12। তারপর এই ঘরটা ছেড়ে দিতে হয়, তাহলে 1 এর সাথে 0, 6 একে 6, এটাকে যোগ করতে হয়। তাহলে 0
2 আর 0 2, 6 একে 7, তাহলে মোট কত? 720 টাকা। বুঝতে পারলে? তাহলে মায়ের কাছে 1800 টাকা ছিল, তার থেকে 720 টাকা আবার খরচ হলো, তাহলে 1800 মাইনাস 720, তাহলে মায়ের কাছে এটা বিয়োগ করলে যে টাকাটা থাকবে ওইটা পড়ে থাকবে। তাহলে 720 বিয়োগ করো, তাহলে 0 থেকে 0 হলো, এটা 0, তাহলে ধার করতে হবে 7, আর এটা 10, 10 থেকে 2 বিয়োগ করলে 8, 7 আর 7 মিলে গেল 0, 1 পড়ে থাকলো। কত পড়ে থাকবে? না 1080 টাকা। বুঝতে পারলে? মায়ের কাছে আর 1080 টাকা পড়ে থাকলো। তাহলে প্রথম থেকে দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। চলো পরের পৃষ্ঠাতে যাই। এবারে কি বলছে 65 পেজে, মেঘনার কাছে 1200 টাকা আছে, সে 450 টাকায় মায়ের শাড়ি কিনলো, 425 টাকায় বাবার পাঞ্জাবি কিনলো, 350 টাকায় ভাইয়ের জামা কিনবে। মেঘনার আরো কত টাকার দরকার আছে দেখি। বুঝতে পারলে? মেঘনার কাছে কিছু টাকা আছে, তাই দিয়ে তার মায়ের শাড়ি কিনবে, বাবার পাঞ্জাবি কিনবে, ভাইয়ের জামা কিনবে। তাহলে প্রথমে আমাদের কি হবে, যে তিনটে জিনিসের দামটা মোট দাম কত বা মোট খরচ কত হবে সেটা আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় এই অঙ্কগুলো আসবে, এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে মায়ের শাড়ির দাম কত, এই বক্সে লেখো কত দাম, 450 টাকা। বাবার পাঞ্জাবির দাম কত, 425 টাকা। 350 টাকায় কি ভাইয়ের জামার দাম কত হলো, 350 টাকা। তাহলে মোট খরচ মানে এখানে আমরা যোগ করছি, তাহলে 0-র সাথে 5 যোগ করলে 5, এখানে 0 করলাম 5, তাহলে 5-এর সাথে 2 যোগ করলে কত হয় 7, 7-এর সাথে 5 যোগ করলে 12, 2 হাতে থাকলো 1, তাহলে 4 একে 5, 5 এ 4 এ 9, আর 3 এ 12। বোঝা গেল? তাহলে মোট খরচ কত হবে, 1225 টাকা। কিন্তু মেঘনার কাছে কত টাকা আছে, 1200 টাকা, তাই তো? বুঝতে পারলে? তাহলে তার আরো কত টাকা হলে তবে সে তিনটে জিনিস কিনতে পারবে বলো তো? তাহলে এই মোট খরচ থেকে যে টাকাটা আছে সেটা বিয়োগ করব, তাহলে তাই আরো দরকার 1225 থেকে 1200 বিয়োগ। দেখো তাহলে কত থাকবে, 5 আর 2, তাহলে তার আরো 25 টাকা হলে সে মায়ের শাড়ি, বাবার পাঞ্জাবি, ভাইয়ের জামা কিনে দিতে পারবে। আচ্ছা, এটা 1 নম্বর গেল। এবার 2 নম্বরে দেখো কি আছে, আমি 1400 টাকা দামের একটি সাইকেল কিনবো, তাই আমি প্রতি মাসে একই পরিমাণ টাকা জমাতে শুরু করলাম। যদি 7 মাস পরে কিনি তবে প্রতি মাসে কত টাকা করে জমাতে হবে দেখি। বেশ, তাহলে 1400 টাকা দামের সাইকেল কিনবো, প্রতি মাসে টাকা জমাবো, 7 মাস পরে কিনবো, তাহলে 7 মাসে কত জমাবো? তাহলে 7 মাসে জমাতে হবে কত টাকা, 1400 টাকা। তাহলে এখানে কি বলেছে দেখো, প্রতি মাসে। প্রতি বললে আমরা কি বলি বলতো, প্রতি আমি শেখালাম ভাগ করব, তাই না? তাহলে 1 মাসে জমাতে হবে কত, 1400 ভাগ 7। দেখো বোঝা গেল? তাহলে কত টাকা হবে, এখানে 7 আর এখানে 1400। তাহলে এই দুটো একসাথে নেব, তাহলে 7 দুগুণে 14, 0 নামালাম 0, আর একটা 0 নামাচ্ছি 0। দেখো কত টাকা পেলাম, ভাগফল কত পেলাম, 200 টাকা। তাহলে প্রতি মাসে কত টাকা করে জমাতে হবে, অতএব উত্তর লিখবে প্রতি মাসে 200 টাকা করে জমাতে হবে। বুঝতে পারলে? আচ্ছা, এবারে আছে পরের 3, 4, 5 অঙ্কগুলো দেখো। রিনির কাছে 800 টাকা আছে, দাদু আরো 1000 টাকা দিলেন। রিনি মোট টাকা দিয়ে 9টি একই দামের গল্পের বই কিনবে, একটি বইয়ের দাম কত টাকা হবে হিসেব করে দেখি। বোঝা গেল? তাহলে কি এখানে ছোট ছোট জায়গা আছে, সেই জায়গায় আমি হিসাবগুলো করে দিচ্ছি,
আর আমি আলাদা পেজে করে দিচ্ছি না। তাহলে রিনির কাছে 800 টাকা আছে, দাদু আরো 1000 টাকা দিলেন। তাহলে রিনির কাছে মোট টাকা লেখো। রিনির কাছে মোট টাকা, তাহলে 800 যোগ 1000, দেখো তাহলে 1800 টাকা। তাহলে গল্পের বই কিনবে কটি? 9টি। তাহলে অতএব একটি বইয়ের দাম কত হবে? মোট টাকা দিয়ে 9 দিয়ে ভাগ করতে হবে তো, 1800 ভাগ 9 টাকা। তাহলে এবারে ভাগ করো 1800-কে 9 দিয়ে ভাগ, তাহলে 9 দুগুণে 18, শূন্য খাই যাচ্ছে, শূন্য হয়ে গেল, শূন্য খাওয়াচ্ছ শূন্য। তাহলে কত টাকা? 200 টাকা। দেখো, বুঝতে পারলে? তাহলে একটি বইয়ের দাম 200 টাকা। এটা গেল 3 নম্বরে। সব অঙ্কগুলো এই 3, 4, 5 এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় আসবে, আমি বারে বারে বলে দিচ্ছি। তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবে আর কোনো অসুবিধা থাকবে না। তারপরে কি বলছে দেখো, এটা কত? 4 নম্বরেরটা। স্বাধীনতা দিবসের দিনে পাড়ায় 2128 জন অনুষ্ঠানে এসেছে, তাদের মধ্যে 931 জন বড় এবং বাকিরা শিশু। প্রতি শিশুদের 4টি করে লজেন্স দিলে মোট কতগুলো লজেন্স দরকার হিসাব করে দেখি। তাহলে দেখো অঙ্কটা কিভাবে করব, শিশুদেরকে লজেন্স দেওয়া হবে, তাহলে আমাদেরকে শিশু কতজন আছে সেটা জানতে হবে। তাহলে কি মোট অনুষ্ঠানের লোক সংখ্যা থেকে বড়জন বাদ দিলে আমরা শিশুরা পাবো। তাহলে কি বলছে দেখো, তাহলে শিশু মানে কি, কত হবে? তাহলে 2128 জন মাইনাস 931 জন, তাহলে কত হবে? এখানে বিয়োগটা করছি, 2128 931, দেখো তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে 7, 2, তাহলে এখান থেকে তোমায় কি নিতে হবে? ধার নিতে হবে। তাহলে এখান থেকে এটা আবার ধার নিলে কত হবে? তোমার 10, এই 20 হবে, আর এটা হচ্ছে 12। তাহলে 12 থেকে 3 বিয়োগ করলে 9, তাই তো? তারপর এখান থেকে আবার বিয়োগ করলে কত হবে? তাহলে এটা কত হলো? 12 থেকে 3 বিয়োগ করলে 9, এবারে এটা কত? তাহলে এখান থেকে আবার কত ধার নিতে হবে? 10 ধার নিতে হবে। তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে 1, আর 1 থেকে 1, তাহলে কতজন হলো? 1197 জন শিশু, এতজন। তাহলে প্রতি শিশুদের কটা করে লজেন্স দেবে? 4টি লজেন্স। তাহলে শিশুদের লজেন্স দিলে মোট লজেন্স দরকার সমান কত দেখো তো? 4 গুণ এতটি না? তাহলে এখন গুণ করো, 1, 1, 9, 7কে 4 দিয়ে গুণ করো। 4 7 28, 8 হাতে থাকলো 2, 4 9 36, আর 2 38, 8 হাতে থাকলো 3, 4 1 4, 3 7, 4 1 4। তাহলে কতটি লাগবে না? অতএব মোট, উত্তরটা এখানে লিখছি, 4788টি লজেন্স দরকার। বুঝতে পারলে? কি বললাম বোঝা গেল? তাহলে 2128 থেকে 931 বিয়োগ করলে, করে তার সাথে 4 গুণ করলে যেটা হবে সেটা হলো মোট লজেন্স। তাহলে এটা বলছে 5-এর দাগে, আজ আমাদের স্কুলে প্রথম শ্রেণীতে এতজন, দ্বিতীয় শ্রেণীতে এতজন, তৃতীয় শ্রেণীতে এতজন, চতুর্থ শ্রেণীতে এতজন এসেছে, প্রত্যেক ছাত্রী করে 4টি করে বিস্কুট দিলে মোট কতগুলো বিস্কুট দরকার। তাহলে দেখো লিখছি, প্রথম শ্রেণীতে এসছে ধরো 35 জন, দ্বিতীয় শ্রেণীতে এসছে ধরো 42 জন, তৃতীয় শ্রেণীতে এসছে ধরো
36 বা 37 জন, আর চতুর্থ শ্রেণীতে এসছে ধরো তোমার 41 জন। তাহলে মোট প্রত্যেক কত হবে? মোট ছাত্রছাত্রী কত হবে দেখো তো? 35 যোগ 42 যোগ 37 যোগ 41। তাহলে কত হবে? 7 একে 8, 2 10, 5 15, 5 হাতে থাকলে 1, 4 3 7, 7 4 7 14 আর 1 15, 155 জন। তাহলে মোট দিলে মোট কতগুলো? 4 ইন্টু 155। তাহলে কত হবে? 155 সাথে 4 গুণ করলে 4 5 20, শূন্য হাতে থাকলো 2, 5 20 আর 2 22, 2 হাতে থাকলো 2, 4 দুগুণে 4 একে 4 আর 2 6। তাহলে মোট 620, মোট এতগুলো বিস্কুট লাগবে। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা কি শিখলাম বলতো? বাস্তব সমস্যার মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো শিখছি। কত অঙ্কের সংখ্যা দিয়ে? না, এক অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করলাম। দেখো এখানে গুণ করছি এক অঙ্কের সংখ্যা, ভাগ করছি এক অঙ্কের সংখ্যা দিয়ে। বোঝা গেছে? যারা ভিডিওটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা চটজলদি নোটিফিকেশন অন করে নাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে।